আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা বারবার ভেঙে পড়ছেন, যারা ভাবছেন কবে বদলাবে আমার ভাগ্য। আজ আমরা কথা বলবো ধৈর্য আর বিশ্বাস নিয়ে, কারণ যিনি হলেন সংহারক তিনিই আবার সৃষ্টির সূচনাকারী। তিনি হলেন শিব, আমাদের প্রিয় মহাদেব। কেন ধৈর্য শিবের সবচেয়ে বড় শিক্ষা? মহাদেবের জীবন দেখলেই বোঝা যায়, তিনি কখনো তাড়াহুড়ো করেন না। তিনি শ্মশানে ধ্যান করেন, নির্জনে বসে থাকেন, সমস্ত দুঃখ, কষ্ট, অপমান সব কিছু নিঃশব্দে সহ্য করেন। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হল, সবাই ভয় পেল, কিন্তু তিনি ধৈর্য নিয়ে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। সেই থেকেই তিনি হলেন নীলকণ্ঠ। জীবনের বিষ যদি আসে, ধৈর্য ধরো। আজ যে কষ্ট, কাল সেটাই তোমার শক্তি হবে। পার্বতীর তপস্যা, ধৈর্যের জয়। একসময় দেবী পার্বতী চেয়েছিলেন শিবকে স্বামী হিসেবে পেতে, কিন্তু শিব তো সংসার বিমুখ, বৈরাগী। তখন পার্বতী বছরের পর বছর কঠোর তপস্যা করলেন। গরমে, বৃষ্টিতে, শীতে তিনি শুধু এক নাম জপ করলেন, শিব। অবশেষে তার ধৈর্য আর ভক্তির কাছে মহাদেব নত হলেন। যদি ভালো কিছু চাও, তাহলে ধৈর্য আর একাগ্রতা ছাড়া উপায় নাই। এক ভক্তের গল্প। একটি ছোট গ্রামে ছিল এক যুবক, নাম রুদ্র। রুদ্র ছিল খুবই গরিব, চাকরি নেই, সংসারে অভাব, সবাই তাকে অপমান করত। প্রতিদিন রাতে সে শিব মন্দিরে গিয়ে বসত, কিছু চাইত না, শুধু বলতো, বাবা, আমাকে শক্তি দাও ধৈর্য ধরার। মাসের পর মাস কেটে গেল, কিছুই বদলাল না। একদিন গ্রামের লোকেরা হাসল, তোর শিব তো কিছুই করল না। রুদ্র শুধু হাসল, সে বলল, তিনি বদলাচ্ছেন, কিন্তু আমার ভেতরটা। কয়েক বছর পর এক ব্যবসায়ী তার সততা দেখে তাকে কাজে নিল। আজ রুদ্র সফল, কিন্তু সে জানে বদলটা প্রথমে তার মনেই এসেছিল। মহাদেব প্রথমে তোমার পরিস্থিতি বদলান না, তিনি তোমার মন বদলান। মন বদলালেই ভাগ্য বদলে যায়। শিবের ধৈর্যের গভীর রহস্য। শিবকে বলা হয় মহাকাল, সময়েরও ঊর্ধ্বে তিনি। তিনি জানেন কখন কি ঘটবে। তুমি আজ যা পাচ্ছ না, হয়তো সেটা এখনই পাওয়ার সময় নয়। তাই তিনি তোমাকে অপেক্ষা করান, কারণ অপেক্ষা মানুষকে পরিণত করে। জীবনে কিভাবে ধৈর্য রাখবে? ১. প্রতিদিন সকালে 11 বার ওং নমঃ শিবায় জপ করো। 2. নিজের কষ্টের জন্য কাউকে দোষ দিও না। 3. প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও। 4. নিজের উন্নতির দিকে মন দাও। 5. বিশ্বাস রাখো, তিনি দেখছেন। বাস্তব জীবনের উদাহরণ। অনেক সময় আমরা দেখি চাকরি পেতে দেরি হচ্ছে, বিয়ে হচ্ছে না, ব্যবসায় ক্ষতি হচ্ছে, কিন্তু ঠিক সময় এলে সবকিছু এমনভাবে বদলায় যা আমরা কল্পনাও করিনি। মহাদেব কখনো ভক্তকে খালি হাতে ফেরান না, কিন্তু তিনি সঠিক সময় দেন। আবেগপূর্ণ সমাপ্তি। যদি আজ তুমি কাঁদো, যদি আজ তুমি একা অনুভব করো, তাহলে মনে লেখো, শ্মশানের সেই নীরবতায় বসে থাকা মহাদেব তোমার কান্না শুনছেন। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, একদিন হঠাৎ দেখবে সবকিছু বদলে গেছে। কারণ ধৈর্য ধরলে একদিন মহাদেব সবকিছু বদলে দেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভক্তিমূলক আরও ভিডিওর জন্য। হর হর মহাদেব।